বাংলাদেশ গড়তে এই বাজেট সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। জাতিকে আত্মনির্ভরশীল করে উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ উন্নয়ন, শিল্প খাতের উন্নয়ন, পুঁজিবাজারের বিনিয়োগ, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন খাতে কল্যাণমুখী কর্মসূচি রেখেছে, যা মহাজোট সরকারের নির্বাচনী ওয়াদায় ভিশন 2021 অনুযায়ী সাধারণ মানুষ ও দেশের উন্নয়নে গতিশীল ভূমিকা রাখবে। এই বাজেট আদায়যোগ্য ও সুষম। এই বাজেট শিক্ষা খাত, বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এলপি গ্যাসকে সহজলভ্য দাম কমানোর কথা বলা হয়েছে। রেলওয়ের উন্নয়নে বরাদ্দ, টিউবলাইট, সৌর বিদ্যুৎ বাতির মূল্য প্রত্যাহার, আমদানিমূলক শুল্ক কমানো বাজেটের ইতিবাচক দিক। এই বাজেটের বিরুদ্ধে কিছু বলতে বিরোধী দল আর পারছে না। মাননীয় স্পিকার, একদিকে দেশের উন্নয়নে এগিয়ে চলেছে, অন্যদিকে দেশের বামমূর্তি বিদেশিদের কাছে ক্ষুণ্ণ করার চেষ্টায় লিপ্ত রয়েছে জামাত বিএনপি। তারা ধ্বংসের পথ বেছে নিয়েছে। তারা যখন ক্ষমতায় ছিল, তাদের খলনায়ক তারেক জিয়ার নেতৃত্বে দেশের অর্থ বিদেশে পাচার করেছিল মাননীয় স্পিকার। তারা ভুলে যান, কোটি কোটি টাকার মানুষের ব্যবসার পুঁজি থেকে তারা ভাগ বসিয়েছিল এবং পানের দোকানদার থেকে শুরু করে তারা উচ্চ ব্যবসায়ী পর্যন্ত সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে হাওয়াভবন সৃষ্টি করে চাঁদা আদায় করে মানুষকে পঙ্গু করে দিয়েছিল, ব্যবসাকে পঙ্গু করে দিয়েছিল। মাননীয় স্পিকার, তারা ভুলে যায় 70 জন মন্ত্রী বানিয়ে এক এক মন্ত্রী থেকে কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রী বানিয়েছে এবং মনোনয়ন দিয়েছে সংসদ সদস্যদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে। তারা সেজন্য তারা প্রতিবাদ করতে পারে নাই। যেমন ইচ্ছে তেমন লুটপাট করেছে সেই 4 দলীয় জোট সরকার, জামাত জোট সরকার। লুটপাটের জন্য তাদেরকে কেউ বাধা দিতে পারে নাই, কারণ অর্থ দিয়ে, টাকা দিয়ে যদি মন্ত্রিত্ব এবং এমপি কিনে নেয়, তাদেরকে বাধা দেওয়ার সাহস থাকে না সেই সরকারের। আমি আজকে বলতে চাই, আজকে রাজপথ গরম করতে চান, মধ্যবর্তী নির্বাচন চান। কি দিয়ে মধ্যবর্তী নির্বাচন হবে? সংবিধানেই যদি না থাকে, সংবিধান দ্বারা যদি রাজনীতি ওখানে নির্বাচন না হয়, তাহলে কি দিয়ে নির্বাচন হবে? ওনারা তত্ত্বাবধায়ক সরকার মানবেন না, প্রধান বিচারপতি মানবেন না, ওনারা এটা মানবেন না, ওটা মানবেন না। তারা কোনো কিছুতে কোনো সুযোগ পাচ্ছে না। মাননীয় স্পিকার, আমি গ্রামে গিয়েছিলাম। গ্রামে আসার পথে আমি কিছু আমার থুক বরাদ্দ থেকে কিছু জেরানার বিতরণ করছিলাম এবং একটি গ্রামে ঢুকেছি। এক ভদ্র মহিলা, বয়স 70-এর কাছাকাছি, উনি বলল যে ভয়ের কিছু নেই, শেখের বেটি যা করে তাই করতে পারবে, কারণ এদেশ বঙ্গবন্ধু এদেশ এনেছে, এদেশের ভালোবাসা যদি একমাত্র তাকে শেখ হাসিনার কাছে আছে, অন্য কারো কাছে নয়। যারা লুটপাট করে দেশের সম্পদ বাইরে পাচার করে, তারা কখনো এদেশকে ভালোবাসতে পারে না। মাননীয় স্পিকার, তারা কথায় কথায় আমাদেরকে ভয় দেখায়। আমরা হরতাল করেছি, আমাদের নেত্রীর উপর গ্রেনেড নিক্ষেপ করেছিল, যেই কারণে আমরা হরতাল করেছি। আমাদের নেতা নেত্রীদেরকে হত্যা করেছিল, আমাদের আসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছে, এসএম কিবরিয়াকে হত্যা করেছে, এইভাবে মঞ্জুরুল ইমামকে হত্যা করেছে, অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করেছে। সেজন্য আমরা হরতাল করেছি। আর তারা কি জন্য হরতাল করে? তাদের হরতাল ওই কুখ্যাত, তাদেরকে ওই দুশ্চরিত্রের পুত্রদেরকে রক্ষা করার জন্য, যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করার জন্য তারা হরতাল করে। বিভিন্নভাবে মানুষকে বলে নারী নীতি কি বুঝে না মৌলভী সাহেবেরা। আমি বলেছি একটি মাদ্রাসায় গিয়ে, নারী নীতিটা কি একটু বলেন, কিন্তু বলতে পারে নাই। আমি বলবো এইসব করে কোনো লাভ হবে না। আমরা আমাদের নেত্রী সৎ, সাহসী, যোগ্য নেত্রী, ওনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ এদেশের মাটিতে আমরা মহাজোট সরকারের যারা সংসদ সদস্য এবং নেতা নেত্রীরা আছি, আমরা করে যাব ইনশাল্লাহ। আগামীতে আমি বলতে চাই, এই যারা আজকে হরতালের দোহাই দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের সাথে জনগণ থাকবে না। আমরা যে ইশতেহার দিয়েছে আমাদের নেত্রী, যে ইশতেহারের মাধ্যমে নির্বাচন হয়েছে, সেখানে বঙ্গবন্ধু হত্যার বিচারের কাজ সম্পন্ন করার কথা ছিল, সেখানে যুদ্ধ অপরাধীদের বিচারের করার কথা ছিল, সেইখানে 72-এর সংবিধান পুনর্বহাল করার কথা ছিল। যেই কারণে আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের ভয়ের কিছু নেই। আমি বলতে চাই, আজকে আমরা
গর্বিত, কারণ আমরা যারা নতুন সংসদ সদস্য হয়েছি সেই 72 সংবিধানে ইতিহাসের পাতায় আমরাও একটি ভোট দিয়ে সাক্ষী হয়ে থাকবো সারা জীবনের জন্য। তাই আমি বলবো আমরা গর্ব বোধ করি আজকে সংবিধান, আমরা সেই সংবিধানে বঙ্গবন্ধুর রচিত সংবিধানে আমরা যে ভোট দিতে পারবো, স্বাক্ষর করতে পারবো, এর চেয়ে বড় গর্বের বিষয় কিছু নেই। মাননীয় স্পিকার, আমি সময় নেই, আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, আমি আমার এলাকার উন্নয়নের জন্য কিছু কথা বলবো। মাননীয় স্পিকার, আমি আমার চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রাম বঙ্গবন্ধু ঘোষিত জেলা ছিল, পটিয়া ছিল হেডকোয়ার্টার, কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহ কেন জানে আমাদের প্রতি সুনজর হয় নাই। বাংলাদেশের 64টি জেলা হয়েছে মহকুমা, কিন্তু চট্টগ্রাম দক্ষিণ জেলা হয়নি। আমি আজকে মহান সংসদে জাতির জনকের কন্যার কাছে আবেদন করব যাতে করে আপনার মাধ্যমে আমার চট্টগ্রাম দক্ষিণকে জেলা রূপান্তরিত করে এবং এই পটিয়াকে হেডকোয়ার্টার করার জন্য আমি আমার যে আদালত ভবন রয়েছে সেই আদালত ভবনে 21 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সে আদালত ভবনে কাজ চলছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আমার পটিয়ায় ছিল, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টটা পটিয়ে দেওয়ার জন্য আমার উন্নয়ন অনেক বেশি হয়েছে। আমি বলবো 30 বছরে যা উন্নয়ন হয়নি, 30 বছর পরে এখানে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছে, 30 বছরে যা উন্নয়ন হয়নি 2.5 বছরে পটিয়ার ইতিহাস ইনশাল্লাহ আমি বক্তব্য দিচ্ছি, এলাকার জনগণ শুনছে, তার চেয়ে বেশি উন্নয়ন, 30 বছরের চেয়ে বেশি উন্নয়ন এই পটিয়ার মাটিতে হয়েছে। আমি বলবো আগামীতে আর 2.5 বছর পটিয়ার রাস্তাঘাট, নালা নর্দমা কালভার্ট কিছুই থাকবে না ইনশাল্লাহ। আমরা সবার সহযোগিতা চাই এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।